হাই বন্ধুরা, ডি ডি এই কনসোনেন্ট বর্ণটি ইংলিশে এই ধরনের বন্ধুরা উচ্চারণ হয়ে থাকে। যেমন কখনো অন্তস্তীয় জ অথবা বর্গীয় জ হয় উচ্চারণ, কখনো ড অথবা ধ এর উচ্চারণ হয়ে থাকে, ঢ অথবা ধ এর উচ্চারণ হয়ে থাকে, কখনো বা ড ড অথবা দ এর উচ্চারণ হয়ে থাকে। বেশ একটা জটিল প্যাস মনে হচ্ছে, তাই না? আজকে খুব সহজেই তিনটি আলাদা আলাদা নিয়মে আমরা খেয়াল করব কোনটি কখন কিভাবে উচ্চারিত হয়। একদম ইজি হয়ে যাবে, খুবই সহজ। যেমন এখানে দেখুন গ্রাজুয়েট, গ্রাজুয়েট এখানে ড হওয়ার কথা গ্রাজুয়েট, কিন্তু এই শব্দটা দেখুন গ্রাজুয়েট, সবাই বলে গ্রাজুয়েট পাস, তাই না? এরপর দেখুন ঢাকা, এখানে কিন্তু ডটা কিসের কাজ করেছে? ঢ এর কাজ করেছে, ঢাকা। এইখানে দেখুন ডগ অর্থাৎ ড এর কাজ করেছে। আসুন আমরা মজা করে আজকে শিখে ফেলবো ড কখন এই ধরনের উচ্চারণগুলো দিবে এবং আমরা শব্দ উচ্চারণের ক্ষেত্রে কখন কোনটি বুঝবো যে এখানে ড দ বা এখানে ঢ ধ অথবা জ জ এই উচ্চারণগুলো হবে। আজকের এই ভিডিও দেখার পর ইনশাল্লাহ আর ভুল না হওয়ারই কথা। বন্ধুরা, ভিডিওটি যেহেতু শিক্ষণীয় ভিডিও হতে চলেছে, ভিডিওটি না টেনে কয়েক মিনিট দেখুন, ইনশাল্লাহ খুব মজা লাগবে। হ্যাঁ, লেটস গো। প্রিয় বন্ধুরা, 1 নম্বর নিয়মে লক্ষ্য করুন কখন অন্তস্তীয় জ আর কখন বর্গীয় জ হবে এই ডি, তা আমরা খেয়াল করি বন্ধুরা। যদি ডি এর সামনে এবং ডি এর পিছনে ভাওয়েল জাতীয় বর্ণ থাকে, ভাওয়েল কোনগুলো? এ, ই, আই, ও, ইউ, এই বর্ণ 5টি হলো ভাওয়েল। তো এই বর্ণ 5টি যে কোনো একটি যদি ডি এর সামনে একটা ভাওয়েল, ডি এর পরেও পিছনেও আর একটা ভাওয়েল, অর্থাৎ সামনে পিছনে যদি ভাওয়েল থাকে, তাহলে বন্ধুরা বর্গীয় জ অথবা অন্তস্থী জয়ের মতো উচ্চারিত হয়ে থাকে। আমরা উদাহরণগুলো একটু মনোযোগ দিয়ে দেখি। যেমন দেখুন ইনডিভি, এই বানানগুলোতে কোনো জটিলতা নেই, ইনডিভি, কিন্তু এই ডতে এসে বর্গীয় জ হয়ে যাচ্ছে, ইনডিভিজুয়াল, ইনডিভিজুয়াল। অন্তস্থী জ তো হুসু দিতে পারেন, বর্গীয় জ তো দিতে পারেন, একই উচ্চারণ প্রায়। ইনডিভিজুয়াল মানে স্বতন্ত্র। তাহলে দেখুন এখানে ডি বর্গীয় জ অথবা অন্তস্থী জ দিয়ে উচ্চারণ হলো। কেন? ডি এর দেখুন সামনে একটা ভাওয়েল, আই, পিছনেও একটা ভাওয়েল, ইউ রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এই শব্দটা দেখুন বন্ধুরা, আমরা সারা জীবন একদম এটা এডুকেশন শুনতে শুনতে বলতে বলতেই কিন্তু আমরা বড় হয়েছি, আমাদের সবখানে বলা যায়। কিন্তু এই শব্দটি দেখুন কিভাবে উচ্চারণ হয় বন্ধুরা, এডুকেশন, এডুকেশন। দেখুন এই ডি এর সামনে এবং পিছনে কি আছে? ভাওয়েল আছে, সূত্র এটা কিন্তু। তাহলে ডি এর সামনে পিছনে ভাওয়েল আছে মানে বর্গীয় জ হবে অথবা অন্তস্থী জ হতে পারে। তাই এডুকেশন, এডুকেশন মানে কি? শিক্ষা। দারুণ কিন্তু একটা বন্ধুরা বানান শিখে ফেললাম। এরপরে দেখুন বন্ধুরা গ্র্যাজুয়ালি, গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে। এখানে দেখুন ডি এর সামনে এবং পিছনে ভাওয়েল রয়েছে, তাই ডিটা কি হলো? অন্তস্থীয় জ বা বর্গীয় জয়ের মতো উচ্চারণ হলো, গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, আস্তে আস্তে। এরপর দেখুন গ্র্যাজুয়েশন, গ্র্যাজুয়েশন, গ্র্যাজুয়েশন অন্তস্থীয় জ তো হুসু দিতে পারেন অথবা বর্গীয় জ তো হুসু দিতে পারেন, গ্র্যাজুয়েশন। তাহলে এখানে ডি, এখানে ডি, সবগুলোতে দেখুন এই সূত্র কিন্তু মিলে গেল। তাই জ জয়ের উচ্চারণ হচ্ছে গ্র্যাজুয়েশন মানে স্নাতক। চলুন বন্ধুরা 2 নম্বর নিয়মে আমরা আরেকটা দেখে ফেলি, সেখানে ডি কি রকম উচ্চারণ হয়। 2 নম্বর নিয়মে লক্ষ্য করুন ডি কখন ঢ অথবা ধ এর মতো উচ্চারণ হয়। দেখুন ডি প্লাস এইচ যদি হয়, অর্থাৎ ডি এইচ অবস্থায় যদি থাকে, তাহলে সেই ডি এইচ একসঙ্গে ঢ অথবা ধ এর উচ্চারণ করে থাকে। লক্ষ্য করুন উদাহরণ,
ঢাকা, ঢাকা বানানে কি আছে দেখুন, ডি এবং এইচ একসঙ্গে আছে, আর এই ডি এইচ এখানে ঢ এর মতো উচ্চারিত হচ্ছে। ঢাকা, ঢাকা অর্থ ঢাকা, তাই এরকম দিয়েছি। এবার দেখুন আরেকটা, ধানমন্ডি, এখানে ডিএইচ, এখানে ধ এর কাজ করছে। তাহলে বন্ধুরা এখানে ঢ এর কাজ করলো আর এখানে ধ এর কাজ করলো। এগুলো বন্ধুরা যদি ডি এইচ অবস্থায় থাকে তাহলে সেখানে ঢ অথবা ধ এর উচ্চারণ দিয়ে থাকে ডি। তো বন্ধুরা 2 নম্বর নিয়মটা আশা করি পরিষ্কার হতে পেরেছেন। চলুন আমরা 3 নম্বর নিয়মটা দেখি, সেখানে কিভাবে ড অথবা দ এর কাজ করে। লেটস গো। প্রিয় বন্ধুরা 3 নাম্বার নিয়মে দেখুন বলা হচ্ছে যে ডি সাধারণত ড বা দ হয়, অর্থাৎ সাধারণত ডি এর উচ্চারণ এই দুটি বর্ণই হয়ে থাকে। আগে যে আমরা 1 নম্বর এবং 2 নম্বর নিয়ম দেখলাম, সেই 1 এবং 2 এর নিয়মের মধ্যে যদি না পড়ে, নিয়মের মধ্যে না পড়ে, তাহলে সাধারণত ডি ড আর না হয় দ এর সাউন্ড দিয়ে থাকে। যেমন উদাহরণ খেয়াল করুন বন্ধুরা, ডগ, এখানে কিন্তু 1 নম্বর নিয়মেও মিলছে না, 2 নম্বর নিয়মেও মিলছে না। তাহলে ডগ, ডগ মানে কুকুর। ডার্ক, দেখুন এটা 1 নম্বর নিয়মেও, 1 নম্বর নিয়মে কি ছিল, ডি এর সামনে পিছনে ভাওয়েল থাকে। 2 নম্বর নিয়মে কি ছিল বন্ধুরা, যে ডি এর পরে এইচ থাকে, তখন সেটা ঢ অথবা ধ হয় এরকম। কিন্তু এই নিয়মগুলোতে দেখুন উপরের দুটো নিয়ম একটাও মিলবে না। ডগ, ডার্ক অন্ধকার, ডেইরি দুগ্ধ সরবরাহের স্থান বা খামার দোকান, ডাইনামিক, দেখুন ডাইনামিক প্রগতিশীল, ডল মানে পুতুল, ডাই মানে রং করা। তাহলে এখানে দেখুন বন্ধুরা ডি গুলো ড এর মতো সাউন্ড দিচ্ছে, উচ্চারণ হচ্ছে। তাহলে বন্ধুরা আমরা কি দেখলাম, যে ডি সাধারণত এই 3 ক্যাটাগরিতে উচ্চারিত হয়ে থাকে। তো বন্ধুরা আজকে ডি সম্পর্কিত উচ্চারণের যে প্যাচগুলো রয়েছে সে সংক্রান্ত আজকের এই ভিডিওটি আপনাকে কেমন লাগলো তা মতামত জানিয়ে একটু আমাকে উৎসাহিত করবেন। আর হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিওটি মনে করেন যে শিক্ষণীয় ভিডিও, তাহলে আপনার বন্ধুদের মাঝে, আপনার গ্রুপে সবার মাঝে শিক্ষার আলোকে শেয়ার করে ছড়িয়ে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। লাভ ইউ। আল্লাহ হাফেজ।